চিকিৎসার জন্য বাংলায় চিকিৎসা করতে কেউ চাইছে না। কি আছে পশ্চিম বাংলা? সব গৌরব বাংলার যিনি শেষ করে দিয়েছে, যে সবচেয়ে বেশি বাংলার মানুষের কাছে অপরাধী, সেই মমতা ব্যানার্জির মুখে বাংলার নাম, বাংলার যে সুনাম, তা কখনো মানায় না। সেই কারণে আমরা মনে করি যে আজকে উনি কথায় কথায় বঙ্গ, কথায় কথায় বাংলা, এতদিন কোথায় ছিল? আমি সেদিন ব্রিগেডেও বলেছি, রাজ্যসভায় যখন প্রার্থী পাঠাচ্ছেন 4 জনের মধ্যে 2 জন অবাঙালি, তখন 4 জন বাঙালি হলো না কেন? যারা বঙ্গভঙ্গ করে চিৎকার করে। আর 4 জনের মধ্যে 1 জনও তৃণমূল কংগ্রেসের পোর খাওয়া নেতা নেই, 1 জনও তৃণমূল কংগ্রেসের পুরনো লোক নেই। এখান থেকে সেখান থেকে কাচিয়ে কুড়িয়ে জোড়া তাপ্পি দিয়ে তাদের রাজ্যসভায় পাঠানো হলো। অতএব সেই কারণে আজকে উনি বিনীত গোয়েলের কথা বলছেন। বিনীত গোয়েলের কথা বলতে হবে, তার কারণ বিনীত গোয়েল মুখ খুলে দিলে মমতা ব্যানার্জির জেল যাত্রাও কেউ আটকাতে পারবে না। কারণ আরজি করের যে ঘটনা, সেই ঘটনায় বিনীত গোয়েল পুলিশ কমিশনার হিসেবে যে নক্কারজনক কাজ করেছে, যে কারণে বিনীত গোয়েলকে সরাতে উনি বাধ্য হয়েছে। কেন পুলিশ কমিশনার হিসেবে বিনীত গোয়েলকে রাখা হলো না? কেন মমতা ব্যানার্জি, আমি প্রশ্ন করতে চাই, এত দারুণ পুলিশের একজন আইপিএস অফিসার, যিনি পুলিশ কমিশনার হিসাবে সার্থক, তাকে কলকাতার পুলিশ কমিশনার থেকে কে সরিয়েছে? মমতা ব্যানার্জি সরিয়েছে। কেন সরিয়েছে? জনচাপে সরিয়েছে, জনবিদ্রোহে সরিয়েছে। অতএব যে পুলিশের আধিকারিককে জনবিদ্রোহে মুখ্যমন্ত্রী না চাইতেও সরাতে বাধ্য হয়, তিনি ওনার চোখে সবচেয়ে ভালো পুলিশ অফিসার। উনি বলছেন বিনীত গোয়েলের মতো অফিসারকে সরিয়ে দিয়েছে। বিনীত গোয়েল চাঁদ থেকে এসছে, চন্দ্র থেকে ধরিত্রীতে অবতরণ হয়েছে, যিনি ওই আরজি কর কাণ্ডের সমস্ত নক্কারজনক ঘটনার সাক্ষী। সমস্ত নক্কারজনক ঘটনাকে তিনি ঘটিয়েছেন, এবং যেভাবে বডি পাচার থেকে শুরু করে, প্রমাণ লোপাট থেকে শুরু করে সর্বক্ষেত্রে বিনীত গোয়েলের নাম এসছে। যদি সুস্থ সরকার হতো, বিনীত গোয়েল সরানো নয়, বিনীত গোয়েল এতদিন কারাবাসে থাকত। আজকে উনি আইপিএস সরানোতে বাঙালি অবাঙালির বিষয় তুলছেন। আরে শুরু থেকে তো অবাঙালি লোকেরাই এখানে আইএস আইপিএস হয়ে রয়েছে, বাঙালি কজন আছে? অতএব সেই কারণে কোনো বাঙালি অবাঙালি নেই। ভাত রান্না যখন মায়েরা করে, তখন সেই ভাত রান্না করার আগে চাল থেকে কাকর বাছে। চাল থেকে যদি কাকর বাছা না হয়, সেই কাকরওয়ালা ভাত কেউ খেতে পারবে না। সেই কারণে মা বোনেরা চাল থেকে কাকর বেছে, চালকে কাকর মুক্ত করে তারপরে ভাত রান্না করে ভাত পরিবেশন করে। অতএব ইলেকশন কমিশনও কাকর বাছার কাজ করছে। যে আইএস এবং আইপিএস অফিসাররা জনগণের থেকে টাকা নেয়, জনগণের দেওয়ার টাকায় যাদের সংসার চলে, আর তারা কি করছে? জনসেবার পরিবর্তে মমতা সেবা করছে। জনসেবার পরিবর্তে তৃণমূলের পদলেহন করে যাচ্ছে। তৃণমূলের তারা পুরোপুরি একদম অনুঘটক হিসাবে কাজ করছে। অতএব সেই কারণে আমরা পরিষ্কার বলতে চাই, ইলেকশন কমিশন তাদেরই সরিয়েছে। আজকে 12টা এসপি সরে গেছে, মমতা ব্যানার্জির মাথা খারাপ হয়ে গেছে। আরে এ তো সবে শুরু হয়েছে, এরপরে তো আরো নিচে নামবে। ওপর থেকে শুরু হয়েছে, নিচে যাবে। চিফ সেক্রেটারি থেকে শুরু হয়েছে, ডিজি থেকে শুরু হয়েছে, আরো নিচে তো যাবে। এখনো তো আইসি, ওসি, অফিসার এগুলোও বাকি আছে। ওরা বলবে কি করে জানলেন? সহজ বুদ্ধি থাকলে জানা যায়। ইলেকশন কমিশন সরকারের কাছে লিস্ট চেয়েছে,
গতকাল সন্ধে তার সময় শেষ হয়েছে। সেই লিস্টে ইলেকশন কমিশন বলেছে যারা 2021 এবং 2024 ভয়ঙ্কর যে ইলেকশনের সময় যে সন্ত্রাস হয়েছে, সেই সন্ত্রাসে যারা দেশের থানায় ছিল তাদের নামের তালিকা পাঠাও। অর্থাৎ যারা সেই সময়কার নির্বাচনী সন্ত্রাসে মদদ দিয়েছে, তৃণমূলকে রক্ষা করেছে, জনগণের ওপর আক্রমণে যে পুলিশ সহযোগিতা করেছে, তাদের নামের তালিকা ইলেকশন কমিশন তৈরি করছে। অতএব এখন এসপি পর্যন্ত গিয়েছে, এরপরে তো সোজা নামছে নিচে। থানার থানেদার থেকে শুরু করে অফিসার থেকে শুরু করে আমূল পরিবর্তন দরকার। কারণ সরকারি কর্মচারী হয়ে মানুষের জন্য কাজ করে জনগণের বেতন নিয়ে জনশত্রু পোষা কোনোভাবেই সম্ভব নয়। অতএব ইলেকশন কমিশন যে পদক্ষেপ নিয়েছে তাকে আমরা সমর্থন করি। এই এক একজন অফিসার আমরা কি দেখেছি? মমতা ব্যানার্জি ডাকাতি করতে গিয়েছে, সেই ডাকাতিতে এরা সাক্ষরের ছিল। এই সমস্ত অফিসার মমতা ব্যানার্জি আন্দোলন করছে, সেই আন্দোলনে ফুটপাতে বসে পড়েছে। এই অফিসাররা যখন রাজীব কুমারের বাড়িতে যখন সিবিআই হানা দিল, ওই সময় মমতা ব্যানার্জি যে রাস্তায় বসে পড়েছিল, এই অফিসারদের মধ্যে অনেক অফিসার মমতা ব্যানার্জির সাথে রাস্তায় বসে আন্দোলনে যোগ দিয়েছে। তারা পুলিশ অফিসার না তারা তৃণমূলের অফিসার? সেই কারণে তৃণমূলী অফিসারদের সরাতে হবে, এ দাবি পশ্চিম বাংলার সমস্ত রাজনৈতিক দলের, পশ্চিম বাংলার আপামর মানুষের। সেই কারণের জন্য যে সিদ্ধান্ত ইলেকশন কমিশন নিয়েছে তা অবাধ এবং শান্তিপূর্ণ ইলেকশনের স্বার্থে, অবাধ এবং ভয়মুক্ত পশ্চিম বাংলায় নির্বাচন করার জন্য ইলেকশন কমিশন বদ্ধপরিকর। আর সেইভাবে ইলেকশন কমিশন এগোচ্ছে। আমরা মনে করি ইলেকশন কমিশন যে পদক্ষেপ নিয়েছে তাতে তৃণমূল কংগ্রেস খুশি হবে, কারণ গুন্ডা এবং সমাজ বিরোধীদের পার্টি হচ্ছে তৃণমূল। সমাজ বিরোধীদের বিরুদ্ধে, গুন্ডাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে গুন্ডাইজমে বিশ্বাসী তৃণমূল কংগ্রেস তো অখুশি হবেই, কিন্তু বাংলার মানুষ খুশি, বাংলার সমস্ত রাজনৈতিক দল খুশি। তাই আমরা চাই ভয় মুক্ত শান্তিপূর্ণ নির্বাচন হোক, আর সেই নির্বাচনই পশ্চিম বাংলায় নতুন দিশা দেখাবে। মানুষ তার ভোটাধিকার